হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা সবে এইচএস এক্সাম দিয়ে উঠলে এবং তোমরা রেজাল্টের আশা করছো, তার চেয়েও বড় কথা তোমরা যারা ভাবছো যে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করবে এবং বিশেষ করে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে ভর্তি হবে ইংরেজি অনার্স নিয়ে, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। সুতরাং এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই পরীক্ষার জন্য টোটাল প্রিপারেশনের যে ভিডিওগুলো আমি দেব সেগুলো আশা করছি যদি তোমরা পরপর যদি দেখো বা ওয়াচ করো তোমাদের প্রিপারেশনে কাজে লাগবে। তোমাদের এই পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, মে মাস নাগাদ হয়তো হবে। আর তোমরা অবশ্যই তাই আমার চ্যানেল পেজে ভিডিওগুলো দেখতে থাকবে। সুতরাং আবার বলবো, যদি তোমরা প্রথমবারের জন্য আমার চ্যানেলে এই ভিডিও দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না। তাহলে আজকে একটুখানি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি, অলরেডি তোমরা হয়তো ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো অনলাইনে। এখানে দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জন্য যে এক্সামটা নেওয়া হয় সেটা কিন্তু পাবডেট বলি, অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট। এবং এই পরীক্ষাতে কিন্তু নির্দিষ্ট যে তোমরা যে যে বিষয়ে অনার্স নেবে সেই বিষয়ে কিন্তু 90 মিনিটস অর্থাৎ 90 মিনিটে তোমাদের কিন্তু 50টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য এই ভিডিওটি কতটা হেল্পফুল হতে পারে। আরেকটা কথা বলছি, তোমাদের ইংরেজি অনার্সের যেভাবে প্রশ্ন নেওয়া হয় বা আসে, যে সিলেবাস আছে সেই সিলেবাসে আমি খুব সিলেক্টিভ ওয়েতে আমি সাজিয়ে আজকে অল্প করে দিয়েছি যাতে ভিডিওটি ছোট হয়। সুতরাং এর পরের সেটগুলো তোমরা অবশ্যই দেখবে। আর আরেকটা কথা বলবো, তোমাদের মতো যারা বন্ধু বান্ধব ইংরেজি অনার্সের জন্য পড়াশোনার কথা চিন্তা ভাবনা করছে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এন্ট্রান্স নেওয়ার চিন্তা ভাবনা করছে, তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আজকে আমরা দেখে নিই এই ভিডিওতে আমরা কি কি প্রশ্ন এবং তার উত্তর কি। দেখো তাহলে আজকে সেট 1 নিয়ে আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, কি লেখা আছে দেখো, উই শুড নট ইউজ ডার্টি ল্যাঙ্গুয়েজ ইন কনভারসেশন। তাহলে এখানে বাক্যটা আছে উই শুড নট ইউজ ডার্টি ল্যাঙ্গুয়েজ ইন কনভারসেশন। দেখো লেখা আছে ডার্টি ল্যাঙ্গুয়েজ মিন্স, তাহলে এই বাক্যে যে ডার্টি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন বা ফ্রেজটি আমরা পাচ্ছি তার মানে কি? অপশন এ লেখা আছে ফেয়ার ল্যাঙ্গুয়েজ, অপশন বি তে আছে স্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ, অপশন সি ফিল্থি ল্যাঙ্গুয়েজ, আর অপশন ডি লেখা আছে না। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো ফিল্থি ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন সি। কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, her mother always advises her to do a stitch in time। তাহলে এখানে দেখো ইট মিন্স, তোমরা বুঝতে পারছো এটা কিন্তু একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। আরেকটু বলি, তোমাদের এই সেটে যে আমি প্রশ্নগুলো সাজিয়েছি সম্পূর্ণ যে সিলেবাস আছে ইংরেজি অনার্সের সেটাকে মাথায় রেখে, সুতরাং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। her mother always advises her to do a stitch in time, it means অপশন এ আমরা দেখে নেব। প্রথম অপশন টু ডু হার ওন ওয়ার্ক, অপশন বি টু ডিল উইথ আ প্রবলেম আর্লি, অপশন সি টু হেল্প আদার্স, এন্ড অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে এই যে ইডিওম্যাটিক এক্সপ্রেশন আই স্টিচ ইন টাইম, এটার অর্থ কি? আমাদের জন্য চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক অপশন কোনটা হবে? যেখানে লেখা আছে দেখো টু ডিল উইথ আ প্রবলেম, মানে হলো যে কোনো প্রবলেমকে যদি প্রথমেই যদি সেটাকে ডিল করা হয়, সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়, সলিউশন বা সলভ করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু সেটার পরিস্থিতি আরো খারাপের আগেই কিন্তু আমরা তার একটা সমাধান পেতে পারি। সুতরাং অপশন বি হলো সঠিক। কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন দেখো, বার্কিস ইজ উইলিং দিস অকার্স। এখানে একটা এক্সপ্রেশন, একটা লাইন আছে, খুব বিখ্যাত একটা লাইন, একটা ডায়লগ। তাহলে এই যে ডায়লগটা বার্কিস ইজ উইলিং,
কোথায় কোথায় আমরা পাই, কোন রচনাতে পাই, কারণ তোমাদের জন্য কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারও কিন্তু ভালো করে পড়তে হবে যদি এই এন্ট্রান্স টেস্টটা পাস করতে। কিন্তু আমি সম্ভব নয় একটা টোটাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়া এই অল্প সময়ের মধ্যে, সুতরাং আমি খুব সাজেস্টিভ ওয়েতে, আমি সিলেক্টিভ ওয়েতে সাজিয়ে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের জন্য তৈরি করেছি। তাহলে দেখো অপশন এ কি লেখা আছে, ডেভিড কপারফিল্ড, তোমরা জানো ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের লেখা। অপশন বি তে লেখা আছে দেখো দ্য রিটার অফ দ্য নেটিভ, যেটা কিন্তু থমাস হারির লেখা। আর অপশন সি তে লেখা আছে দেখো প্রাইড এন্ড প্রেজুডিস, যেটা জেন অস্টেনের লেখা। আর অপশন ডি তে লেখা আছে জাস্টিস, যেটা কিন্তু জন গলসওয়ালির লেখা। প্রত্যেকটা রচনা কিন্তু গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত। কিন্তু এই যে বার্কিস ইজ উইলিং, এই বিখ্যাত কথা বা এই যে ডায়লগ কোথায় আমরা পাই, এটা কিন্তু আমরা পাই অপশন প্রথম এ, যেখানে লেখা আছে ডেভিড কপারফিল্ড, এই ডেভিড কপারফিল্ডে পাই। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন এ। কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হু গট বুকার প্রাইজ ইন 2024। তাহলে 2024 সালে বুকার প্রাইজ কে পেয়েছিলেন? আমাদের জন্য চারটি অপশন আছে, পেনিলোভ ফিজগেরাল, অপশন বি লেখা আছে দেখো সামান্থা হারভে, অপশন সি লেখা আছে র্যাচেল খুশনার, এন্ড অপশন ডি লেখা আছে দেখো ইয়েল ভ্যান ডের ওরেন। তাহলে এখানে যে চারটি নাম পাচ্ছি তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো সামান্থা হারভে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখো, ইন ইংলিশ গ্রামার আর ডিসজয়েন্ট রিফার্স টু। তাহলে ইংরেজি গ্রামারে আমরা এই ডিসজয়েন্ট বলতে কি বুঝি? আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব কি। প্রথম অপশনে কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল, অপশন বি আছে a kind of conjunction, and option C আছে a kind of modal, and option D আছে both A and C। তাহলে তোমরা দেখো মনে করে দেখো, তোমরা যখন গ্রামারের বিভিন্ন টপিক বা টার্ম গুলো নিয়ে ক্লাস 12 এ বা ক্লাস 12 পর্যন্ত তোমাদের যে প্রিভিয়াস ক্লাসেস তোমরা নিশ্চয়ই পড়েছো, মনে আছে এই ডিসজয়েন্ট কিন্তু এক ধরনের মোডাল বলতে পারি বা এক ধরনের ইভালুয়েটিভ কিন্তু ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল আমরা বলতে পারি। এই অ্যাডভার্বিয়াল এবং এক অর্থে কিন্তু কাইন্ড অফ মোডাল। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। এবার চলো আমরা দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। এবার চলো দেখে নাও তোমাদের জন্য 6 নম্বর বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইন পোয়েট্রি কাপলেট সাজেস্ট। অপশন এ কি লেখা আছে দেখো টু সাকসেসিভ লাইনস অফ রাইমিং ভার্স, অপশন বি লেখা আছে দি ফাইনাল স্ট্যান্জা অফ আ পোয়েম, অপশন সি লেখা আছে অ্যান অ্যাড্রেস বাই দি পোয়েট, এন্ড অপশন ডি লেখা আছে না। তাহলে প্রশ্নটা ছিল দেখো ইন পোয়েট্রি কাপলেট, এই কাপলেট বলতে আমরা কি বুঝি? কাপলেট বলতে আমরা কিন্তু তোমরা যখন কবিতা পড়েছো দেখবে একটা লাইনের শেষে আর একটা লাইনের, অর্থাৎ দুটো লাইনের শেষ যে ওয়ার্ড বা শেষ যে ওয়ার্ডের যে উচ্চারণ সেটার কিন্তু মিল আছে। তাহলে এই যে টু সাকসেসিভ লাইনস অফ রাইমিং ভার্স, এই অপশনটাই কিন্তু সঠিক হবে। কিরকম? আমরা যদি একটা উদাহরণ দিই, দেখো ধরো মনে করো আমি দুটো শব্দ বলছি তোমাদের, মনে করো একটা শব্দ ভেইন আর একটা শব্দ পেইন। তোমরা একটা কবিতার লাইনের শেষে ধরো প্রথম লাইনটার শেষে তোমরা ভেইন পেলে এবং ঠিক তার পরের লাইনের শব্দটা কিন্তু তোমরা পেইন পেলে। তাহলে দেখো যে ভেইন এন্ড পেইন দুটো শব্দ কিন্তু রাইমিং বা সাউন্ড সেম, অর্থাৎ মিল আমরা পাচ্ছি, এবং এই দুটো শব্দ কিন্তু প্রত্যেকটা লাইনের শেষে থাকবে। এই ধরনের মিলকেই কিন্তু আমরা বলি কাপলেট। সুতরাং অপশন এ হবে সঠিক। কোশ্চেন নাম্বার 7 কি লেখা আছে দেখো, একটা লাইন আছে কবিতার লাইন, তোমরা অনার্স লেভেলে নিশ্চয়ই পড়বে এটা, টাইগার টাইগার বার্নিং ব্রাইট। এই যে টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইজ অ্যান এক্সাম্পল, এবং তোমরা দেখতে পাচ্ছ বানানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। যাই হোক এটা আলোচনা এখন করব না। উইলিয়াম ব্লেকের বিখ্যাত কবিতা দি টাইগার কবিতার কিন্তু এটা প্রথম লাইন। তাহলে এখানে কি বলা হয়েছে, ইজ অ্যান এক্সাম্পল অফ, অপশন এ লেখা আছে আয়াম্বিক ভার্স, অপশন বি লেখা আছে ড্যাকটিলিক ভার্স, অপশন সি আছে অ্যানাপিস্টিক ভার্স, এন্ড অপশন ডি আছে ট্রোকিক ভার্স। তাহলে এখানে এই আয়াম্বিক ভার্স, ড্যাকটিলিক ভার্স, অ্যানাপিস্টিক ভার্স এবং ট্রোকিক ভার্স, এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? এই চারটি অপশনের মধ্যে কিন্তু হবে অপশন ডি, যেখানে লেখা আছে ট্রোকিক ভার্স। কেন হবে? তার কারণ এই ট্রোকিক ভার্স যখন আমরা প্রসোডি তোমরা করবে, অনার্সে যখন তোমরা স্ক্যানশন বা প্রসোডি করবে, সেখানে দেখবে এই টার্মগুলো তোমরা পাবে। সেখানে কিন্তু এই ট্রোকিক ভার্স যখন দেখবে, তোমরা দেখবে যে একটা কবিতা বা মধ্যে বা ইংরেজি যে শব্দ আছে সেখানে যদি এরকম হয় যে
একটা শব্দকে আমরা যদি ভেঙে দুটো অংশ পাই যাকে বলে ডাইসিলাবিক ওয়ার্ড, এই ডাইসিলাবিক ওয়ার্ডে কিন্তু প্রথম শব্দ বা প্রথম শব্দাংশ বলবো, প্রথম অংশে কিন্তু স্ট্রেস পড়বে আর পরের অংশটি কিন্তু স্ট্রেস পড়বে না, আনস্ট্রেস থাকবে। তাহলে এই যে ট্রকিক ভার্বটা কিন্তু কিরকম হলো, এই এখানে কিন্তু তুমি স্ট্রেস করবে, এটা কিন্তু কি থাকবে, এটা কিন্তু আনস্ট্রেস থাকবে। ঠিক এই রকম ভাবে এটা কিন্তু আনস্ট্রেস থাকবে। এই যে বিশেষ এই যে ছন্দ বা এই যে রাইম স্কিম, এটাকে কিন্তু আমরা ট্রকিক ভার্ব বলি। ঠিক তার উল্টোটাই কিন্তু আয়ানিক ভার্ব। আয়ানিকের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা। কিরকম উল্টোটা, প্রথমে আনস্ট্রেস থাকবে এবং পরে কিন্তু স্ট্রেস থাকবে। তাহলে এইরকম ভাবে তোমরা যখন প্রসিড করবে এই টার্মগুলো নিশ্চয়ই পাবে। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। এবার প্রশ্ন নাম্বার 8 দেখো কি লেখা আছে, এখানে দুটো শূন্যস্থান আছে। ড্যাশ ইয়ং ড্যাশ ম্যান ক্যান ড্র পাবলিক অ্যাটেনশন। অপশনগুলো কি আছে দেখো, এ প্রথম অপশন আছে, তারপরে আছে দ্বিতীয় গ্যাপের জন্য আছে বিউটিফুল, আর অপশন বি তে প্রথম গ্যাপের জন্য অ্যান আছে এবং নেক্সট গ্যাপের জন্য রিচ আছে। অপশন সি তে প্রথম গ্যাপ বা ব্ল্যাঙ্কের জন্য এ আছে এবং পরের ব্ল্যাঙ্ক বা গ্যাপের জন্য কিন্তু হ্যান্ডসাম আছে, আর অপশন ডি আছে ডি এবং ম্যাচিওর। তাহলে এখানে কোন অপশন, যে অপশনটা বাঁচলে আমাদের দুটো শূন্যস্থান দুটো গ্যাপ কিন্তু ফিল করতে পারবো কি। তাহলে এখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো ইয়ং আছে আর ম্যান আছে, তাহলে এখানে কিন্তু এই ইয়ং এর জন্য এ হবে না অ্যান হবে। তোমরা জানো যে ভায়েল সাউন্ডের জন্য কিন্তু অ্যান হয় আর কনসোনান্ট সাউন্ডের জন্য কিন্তু এ হয়। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যখন কোনো সাউন্ড ভায়েল সাউন্ড যদি এরকম হয় যে ই না বলে ইউ বা ইয়া এরকম যদি হয়ে যায় কোনো সাউন্ড, সেটা কিন্তু কনসোনান্টের সমান হবে। তোমরা নিশ্চয়ই ও বা ই এর ক্ষেত্রেও তোমরা দেখবে। তাহলে এখানে এই ইয়ং এর জন্য কিন্তু আমরা এ লিখবো বা এ দেব কনসোনান্ট হিসেবে, এবং ম্যান লেখা আছে। তোমরা জানো যে ম্যান বা আমরা যদি মেল পারসন হয় তখন কিন্তু আমরা হ্যান্ডসাম ব্যবহার করি, আর ফিমেল হলে কিন্তু আমরা বিউটিফুল ব্যবহার করি। সুতরাং এখানে যে অপশনটা দেখো লেখা আছে সি অপশনে এ এবং হ্যান্ডসাম, সুতরাং অপশন সি হবে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ক্যাভেলিয়ার পোয়েট্রি। তোমরা যখন অনার্স নেবে সেখানে কিন্তু ইংরেজি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেখানে কিন্তু ক্যাভেলিয়ার পোয়েট্রি খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক বা পার্ট তোমরা পড়বে। তাহলে এই যে ক্যাভেলিয়ার পোয়েট্রি কেম ডিউরিং দ্য রেইন অফ, কার শাসনকালে বা কার রাজত্বে এই ক্যাভেলিয়ার পোয়েট্রি দেখা গিয়েছিল। আমাদের জন্য চারটে অপশন আছে। প্রথম অপশন চার্লস দি ফার্স্ট আছে, অপশন বি লেখা আছে দেখো চার্লস দি সেকেন্ড, এন্ড অপশন সি লেখা আছে জেমস দ্য সিক্সথ, এন্ড অপশন ডি লেখা আছে এলিজাবেথ দি ফার্স্ট। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে কোনটা হবে সঠিক? এখানে কিন্তু সঠিক হবে চার্লস দি ফার্স্ট, মানে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, দি এজ অফ ড্রাইডেন, জন ড্রাইডেন একটা জায়ান্ট ফিগার ইন ইংলিশ লিটারেচার, তোমরা পড়বে। এই এজ অফ ড্রাইডেন ওয়াজ পপুলারলি নোন অ্যাজ, তাহলে ড্রাইডেনের যে যুগ সেটা খুব পরিচিত আরেকটা নাম আমরা পাই, কি সেই নামটি? অপশন এ লেখা আছে দেখো দি অগাস্টান এজ, অপশন বি লেখা আছে দি এলিজাবেথান এজ, অপশন সি লেখা আছে দি রেস্টোরেশন এজ, এন্ড অপশন ডি লেখা আছে দি রেনেসাঁ এজ। তাহলে সঠিক হবে কিন্তু সি, যেখানে লেখা আছে দেখো দি রেস্টোরেশন এজ। তাহলে এই যে আজকে এই ভিডিওতে আমি 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। শুরুতেই বলেছিলাম যে এই যে পাব ডেট, এই এক্সামের জন্য কিন্তু 50টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটার জন্য 2 মার্কস করে থাকবে, সুতরাং টোটাল 100। আমি আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, নেক্সট ভিডিওতে কিন্তু কন্টিনিউ করব। তাহলে বুঝতেই পারছো যে এই ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনে কতটাই কাজে বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। শেষ করার আগে আরেকটা কথা বলি, তোমরা যারা ইংরেজি অনার্স নিয়ে এই পাবডেটের মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কিংবা যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হও, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো,
তাহলে কিন্তু আমি অনলাইন বা অফলাইন ক্লাস প্রোভাইড করি, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তার উত্তর দেবো। তাহলে আশা করছি তোমাদের প্রস্তুতি ভালো হবে। আজ এই পর্যন্ত।